শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ইশতেহার পাঠ বা জনতার মুখোমুখি কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুধুমাত্র চেয়ারে বসাবসিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। বুধবার রাত 10:15টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে শেরপুর সহ সারা দেশে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের জামায়াত সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন এবং রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। জামায়াতের সেক্রেটারির নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে শেরপুর জেলা বিএনপির 41 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। সকলকে নির্দেশনা দিয়েছেন। আমরা শেরপুরের জামায়াত প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি সমর্থকরা অনুষ্ঠানে দেরিতে এসে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয় এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের উপর হামলা চালানো হয়। এতে অন্তত 50 জন জামায়াত কর্মী সমর্থক আহত হন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। গুরুতর আহত রেজাউল করিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে স্লোগান দেওয়া, ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারধরের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।